এক ধাক্কায় ৬৮,০০০ সরকারি কর্মচারীর বেতন বন্ধ। আর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। যোগী রাজ্যে এমন ঘটনা কিন্তু কেন? যদি আপনি একজন সরকারি কর্মচারী হন তবে আপনার মধ্যে কি প্রতিক্রিয়ার সৃষ্টি হবে? শুধু বেতন বন্ধ তাই নয়, প্রয়োজনে হতে পারে শাস্তিও। কিন্তু কেন? কেন এই চরম সিদ্ধান্ত? সরকারি অফিসারদের কোনো ভুল, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় রহস্য? আজ পুরোটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বরাবরই দেখা গেছে কোনো অনিয়ম বেনিয়ম হলে কঠোর শাস্তি নিতে বা কঠোর ব্যবস্থা নিতে, আর আজও তিনি সেই কঠোর ব্যবস্থা নিয়েছেন। তার একটি পেনের খোঁচায় ৬৮,০০০ সরকারি চাকরি, তাদের বেতন বন্ধ হয়ে গেছে। আর এই সময় তিনি বেঁধে দিয়েছেন ২০২৬-এর ৩১শে জানুয়ারি পর্যন্ত। ঠিক কি? আসলে সমস্ত কর্মচারীর তাদের স্থাবর অস্থাবরের হিসাব জমা দিতে হবে সরকারকে। সরকার একটি পোর্টাল শুরু করেছে, যেটা হচ্ছে মানব সম্পদ পোর্টাল। সেখানে তাদের স্থাবর অস্থাবর সমস্ত কিছুর হিসাব দিতে হবে। আর এর হিসাব দিতে হবে ২০২৬-এর জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যে। এবার খেলটা এখানেই শুরু হয়েছে। কারণ অনেক সরকারি কর্মচারী যারা ঘুষ দুর্নীতিতে জর্জরিত, তারা কিন্তু তাদের এই হিসাব দিতে পারেনি। অর্থাৎ ৩১শে জানুয়ারি পেরিয়ে গেলেও তারা সেই পোর্টালে তাদের স্থাবর অস্থাবরের হিসাব দিতে পারেনি। যার ফলস্বরূপ এখন পর্যন্ত গ্রুপ সি ডি এ বি মিলিয়ে প্রায় ৬৮,০০০-এরও বেশি কর্মচারী সেখানে তাদের স্থাবর অস্থাবরের হিসাব জমা করেনি। এখানে গ্রুপ সি আছে প্রায় ৩৫,০০০, এবং গ্রুপ ডি আছে ২৩,০০০, ও গ্রুপ বি ৭,০০০, এবং গ্রুপ এ উচ্চপদস্থ অফিসারদের সংখ্যা আছে প্রায় ৩,০০০। ভেবে দেখুন, কোনো নিচু লেভেলের অফিসার নয়, সব উচ্চ পদস্থ বড় বড় অফিসার, যারা রাজস্ব, স্বাস্থ্য, শিক্ষা, সমাজ কল্যাণের মতো বড় বড় দায়িত্বে ভূমিকা পালন করছেন। তারাই আছেন এখানে, আর তারাই এই পোর্টালে তাদের হিসাব দিতে পারছেন না। তাহলে বুঝতে পেরেছেন যে কতটা ঘুষ নিচ্ছেন তারা, বা কিভাবে তাদের সম্পত্তি দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র ঘুষের কারণে। আর এইটাই ঠিক লক্ষ্য করেছেন যোগী আদিত্যনাথ, যার ফলস্বরূপ আজ ৬৮,০০০ সরকারি কর্মচারীর বেতন তিনি বন্ধ করে দিয়েছেন। কোনো সুযোগ সুবিধা তো সরকারের পাবে না, তারপর থেকেই তাদের বিরুদ্ধে শাস্তিও হতে পারে। ৩১ জানুয়ারির মধ্যে যারা জমা দেয়নি, যত দেরি করবে ততদিন পর্যন্ত তাদের এই বেতন বন্ধ থাকবে। শুধু তাই নয়, বেশি দেরি করলে সরকারি শাস্তিও দিতে হবে তাদের। এটাই তিনি ঠিক করেছেন। অনেক বিশেষজ্ঞরা মনে করেছে যে যোগীর এই স্ট্রাইক অ্যাটাকের ফলে কিন্তু সরকারি মহলে স্বচ্ছতা আসবে, মানুষ অনেক ভালো পরিষেবা পাবে, এবং জনগণ আজ অবধি যে দুর্নীতির জন্য যে ঘুষ দিতে হতো, দিতে হবে না। আপনাদের কি মনে হয়, যোগী রাজ্যে এমনটা হয়েছে, এটা কি পশ্চিমবঙ্গে চালু হওয়া দরকার? পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যান্য রাজ্যে যদি এই ব্যবস্থা চালু হয়, তাহলে সরকারি সুবিধা মানুষের কাছে কতটা সহজলভ্য হবে, ও জনগণ কতটা সুবিধা পাবে। এই ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থায় আমাদের কতটা লাভ হবে, কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।